কি বলবো, দুঃখের কথা। আপনাদের সাথে একটা কষ্টের কথা শেয়ার করার জন্য আসছি। মেয়ের স্কুল থেকে আইসা রান্নাবাড়া করে ঘর গুছাইয়া পরিষ্কার করিয়া গোসল করে দোনো মেরে গোসল করে ভাত খাওয়াইয়া ছোটো মেরে এখানে ঘুম পাড়াই রেখে গেছি খাটের উপরে। তারপর আমি ভাত খেতে গেছি, আর বড় মেরে বলতেছি তাড়াতাড়ি মোবাইল রেখে ঘুমাও। তো মেয়ে বলতেছে যে আম্মু মুনু কোথায়? আমি কি মুনুরে তো আমি খাটে ঘুম পড়াই রাখছি। বলতেছে মুনু তো খাটে নাই। আমি আইসে দেখি আমিও খাটে নাই। তারপরে আমি ভাবছি যে হয়তো পারো এই রুমে এসে ঘুমাইছে। এই যে আইসা আমি তারপরে এই রুমে খুঁজলাম, এই রুমে আইসা কোথাও দেখি না। এই যে এই রুমে এসে খুঁজছি, কোথাও নাই। ও মাঝে মাঝে এই দরজার পিছনে লুকায়, দরজার পিছনে খোঁজা হয়েছে, কোথাও নাই। পুরো টেনশনে পড়ে গেছে আমি। এই যে দেখেন ভাত খাইতেছি, হাতে আমার এখনও ভাত, শান্তিমতো আর কি এদের জন্য ভাতও খাওয়া যাবে না, এই একটা অবস্থা। এই যে এই টেবিলের নিচে লুকায়, টেবিলের নিচে খোঁজা হয়েছে, টয়লেট খোঁজা হয়েছে, রান্নাঘরে কোথাও ও নাই, ব্যালকনিতে খুঁজছি কোথাও নাই। মেয়ে আর আমি পাগল হয়ে গেছে ওরে খুঁজতে খুঁজতে, কোথাও ওরে খুঁজে পাই না। আর 3টে রুমের কোথাও নাই, তাহলে ও কই? ব্যালকনিতে নাই, টয়লেটে নাই, তাহলে ও কোথায় গেছে? মানে পুরো আমি পাগলের মতো হয়ে গেছি যে আমি কি করবো, বাবারে ফোন দেবো না কি কান্না করবো না চিৎকার করবো না, মানে কিছু পাইতেছি না। পরে মানে খুঁজতে 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 দেখি কি জানেন, এই যে দেখেন কোথায় এসে সে ঘুমাইছে। আমি খাটে ঘুম পড়াই রেখে যাওয়ার পরে এই সিপাই নামে এই যে তার ওই যে পুতুলের উপরে এইরকম শুয়ে রয়েছে। মানে কল্পনার বাহিরে ছিল যে ও এখানে থাকতে পারে। আমি এই যে ব্যালকনি, এখান থেকে ব্যালকনি খুঁজছি, ব্যালকনিতে যাই, এই যে এখানে ব্যালকনিতে খুঁজে আসছি, ব্যালকনিতে নাই। কিন্তু এই জায়গাটা তাকাই নেই, মানে ও ঘুমাইছে খাটের উপরে ঘুমাইছে, আমি খাটের উপর খুঁজছি। এই আর খুঁজে পাওয়ার মতো চিপায়, একদম খাটের চিপা আছে না, এই চিপার এই যে মেশিনের নিচে খাটের চিপার এখানে ঘুমাই দিছে। দেখেন কি একটা শান্তির ঘুম দিছে, বুঝছেন? আর এই যে গাড়ি এইখানে, এইখানে গাড়িটা আর কি এইভাবে ছিল, তো এই জন্য আমি অতটা খেয়ালও করিনি। আমি এইখান থেকে সোজা হাইটে ব্যালকনিতে যাইয়া খুঁজছি, এদিকে তাকাই নেই, মানে এইভাবে খাটের দিকে এইভাবে তাকাইছি। আর এইখানে চিপার ভিতরে এরকম শুয়ে রয়েছে। মানে আমি যে কি পরিমাণ ভয় পাইছি ওরে নিয়ে আজকে, এটা বলার মতো না। আমি ভাবছি কি অন্য কিছু, হয়তো বা যখন ওরে প্রথম খোঁজাখুঁজির পর না পাওয়ার পর ভাবছি অন্য কিছু। পরে দেখি যে আমার মেয়ে বলতেছে কি দেখ, তুমি কিভাবে দেখছো রে? আমি ওর পাটা এরকম দেখি তো ওর পা এখানে ওর পাটা দেখছো? আমি তো এখানে গাড়িটা ছিল দেখে আমি খেয়াল করিনি। আমি সোজা ব্যালকনিতে খুঁজছি, এইখান থেকে খাটের উপর না পাই ব্যালকনিতে খুঁজছি। ও যে এই চিপায় নামে কত সুন্দর করে ঘুমাইতেছে দেখেন, দেখছেন? এই হচ্ছে আমার অবস্থা। 1 মিনিটের জন্য চোখের আড়াল হইতে পারি না, তাইলে একটা অঘটন ঘটাই রাখে।